নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেটা বিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া। মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। তার কি আবেগ বা বিবেক বলতে কিছু নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রাণীকে ভালোবাসতেন, সে মানুষের প্রাণীকে মারে কি করে? প্রাণী একটা মহাপাপ ছিল। তো আমাদের একটা পেজ আছে ইটস কাশ্মীর, ওই পেজের মাধ্যমে ও মাঝখান দিয়ে অনেক ভাইরাল হয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে। তো জনপ্রিয় হওয়ার পরে ওরে নিয়ে সবাই আরও উৎসাহে মারত। তো পরে মাঝখান দিয়া ওই কী করছে, 30 তারিখে ওর বার্থডে মানে জন্মদিন পালন করছে, 6 বছর হয়েছে জন্মদিন পালন করছে। তারপর দিনই ওই যে রতন আর ওর সহযোগী রেজবি দুইজন মিলা কুকুরটারে হত্যা করে। কুকুরটা এমন একটা মানে ফ্রেন্ডলি ছিল, মানে বন্ধুত্বপূর্ণ, সবার সাথে মিশতো, সবাই অনেক আদর করতো, ছোট থেকে বড় সবাই অনেক আদর করতো। কত প্রাণী দেখলাম, এটার মধ্যে না তো ভালো কুকুর আমার জ্বরের পরে দিচ্ছে। এটার এমনি কেউ ভারী দিল লড়ছে, এভাবে যে কোনো মানুষের যদি খালি ডাক দিছে এমনি বৈশা বৈশা হিং করলাম। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশো মানুষ। এ সময় থানা কমপ্লেক্সে জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আমাদের এখানে হসপিটালে পোস্টমর্টেম করা হয়, আমরা পোস্টমর্টেম রিপোর্ট দিই, ডেথ সার্টিফিকেট দিই, এই জিনিসগুলো আমরা সাবমিট করি। তো ময়নাতদন্ত দেখা যায় যে এই লাবলুটার হেড এবং নেক রিজনে প্রচুর ইনজিউরি ছিল, সিভিয়ার ইনজিউরি ছিল, ব্লাড ডিসচার্জ ছিল, তারপরে অ্যাবডোমেন এবং ভাইটাল যে অর্গানগুলো ছিল এই অর্গানগুলো আপনার মানে ফেইলিউর ছিল। তো তার ভিত্তিতে আমরা যে পোস্টমর্টেম রিপোর্টটা এখানে করি, আমরা এখান থেকে আমরা পোস্টমর্টেম রিপোর্টটা আপনাদেরকে সাবমিট করি, ওই যে আমরা ওই অফিসে দেই, থানাতে আমরা সাবমিট করি। তো লাবলু যে বিষয়টা, লাবলু আসলে একটা আবেগের বিষয়, আমি শুরুতেই বলবো এটা। লাবলুকে এখানে আমার ড্রাইভার আছে নতুন দপ্তরের মামুন, সে অত্যন্ত মানে লাবলুকে পছন্দ করে। সে বারবার আমাকে বলছে যে স্যার লাবলুর মানে হত্যাটা ঠিক হয়নি, লাবলুটা যেমন আমার চোখের সামনে বেড়ে উঠছে। আমিও লাবলুটাকে বিভিন্ন সময় আপনার বিভিন্ন খাবার দিতাম, হ্যাঁ, দোকান থেকে কিনে খাবার দিতাম। তো এটা একটা পেশনের বিষয়। এই পেশনটাকে হত্যা করা বা পেশনটাকে এটা কাম্য নয়, এটা একটা জাস্ট মিসট্রাস্ট, একটা জেলাসি এবং একটা সাসপিশনের বশবর্তী হয়ে হয়তো এটা করা হয়েছে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো, পানি সম্পদ বিভাগের যে মূল কাজ, আমরা কিন্তু এখানে যেমন গবাদি পশুর ক্ষেত্রে আমরা সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত পানি জমা নিশ্চিত করি, পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি, বাজারজাতকরণের জন্য আমরা চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেট এনিমেলগুলো নিয়েও হসপিটালে কাজ করি। এখানে হসপিটালে আনিত যেই পেট এনিমেলগুলো আছে, বিশেষ করে কিছু আপনারা দেখবেন মেলটেজ ডগ আছে, এগুলো নিয়ে আসে, কিছু কেট আছে সেগুলো নিয়ে আসে। কিন্তু লাবলুটা এখানে একটা ব্যতিক্রম আর কি, এটা মারা যায় কিন্তু আমরাও ব্যতীত। তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, আমরা পরবর্তীতে যদি এখানে আপনারা নিশ্চয়ই আরেকটা কুকুর আপনারা সংগ্রহ করেছেন, সেটাকে আমরা প্যাশনেটলি সেভ করব, প্রলং করব এবং এটা আসলে আমরা কি প্রপার ভ্যাকসিনেশন করব। আমরা এটাকে সার্বিকভাবে আমরা চেষ্টা করব সহায়তা করার জন্য। আর লাবলুর যে বিষয়টা, সেটার ব্যাপারে আমরা যে প্রতিবেদনটা ছিল, আমরা প্রতিবেদন সাবমিট করেছি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেয় তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেয়র সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। ধরতে গেলে পুরো বাংলাদেশে লাবলুকে চিনতো এবং প্রবাসীরাও এই ভিডিও দেখতো লাবলু। তো জনপ্রিয় কুকুর হিসেবে লাবলু পরিচিত পেয়েছিল। তো এই বিষয়টা আমাদের সমাজের আমাদের যে পাড়া প্রতিবেশী একজন মানতে পারে নাই। নাম তার রতন মিয়া, বয়স তার 40 বছরের মতো। সেই কালকের আগের দিন ঠিক দুপুর 2:30টার সময় যখন আমরা বাড়িতে গেছি ভাত খাইতে, সে সময় লাবলু একটা জায়গায় বসে থাকতো, আপনারা হয়তো ক্লিপ নিয়েছেন। তো ওই জায়গাটাতে বসে থাকলো লাবলু, ওইখানে গিয়ে পিছন থেকে গিয়ে টেটা দিয়ে আঘাত করে পিঠের মধ্যে, তখন পেটের ভিতর দিয়ে তা বের হয়ে লাবলু সেখানে মারা যায়।
তো এই বিষয়টা আমাদের সমাজের কেউ মেনে নিতে পারছিল না। তো ভিডিওতে ভাইরাল হয়েছে যে আমরা লাইভ ভিডিও করছি, সেখানে সমস্ত সমাজ, একজন মানুষ মনে কিন্তু এরকম মানুষ হয় না। তো আপনারা জানেন এই লাবলুর এত ভালোবাসতো আমাদের রায়পুরার মানুষ এবং রায়পুরা নৌসন্দি বাংলাদেশের মানুষ। আমি রায়পুরার মানুষ বলে ছোটো করবো না, লাবলু পুরো আমাদের বাংলাদেশের মানুষই পছন্দ করতো। সেজন্য এই লাবলুকে নিয়ে এত আন্দোলনের যে বিষয়টা হচ্ছে। এখন যে অবস্থা লাবলুর এই বিষয়টা নিয়ে আমরা আমাদের থানাতে গিয়েছিলাম, সেখানে আমাদের ওসি স্যার খুবই ভালোভাবে আশ্বস্ত করছে। তারপরও তিনি বলছে যে নরসিংদী কোর্টে গিয়ে যদি একটা মামলা হয় সেটাও কার্যকরী হবে, যেহেতু লাবলুর বিচারটা সে পুরো বাংলাদেশের মানুষ দেখতে চাইতেছে, সে অনুযায়ী লাবলুর বিচারটা হওয়া দরকার। কারণ কেননা একটা এই লাবলু হয়তো ভাইরাল দিকে সবার চোখের সামনে হত্যাকাণ্ডটা পড়েছে, কিন্তু এই লাবলুর মতো হাজারো লাবলু কিন্তু প্রতিনিয়ত মানুষের দ্বারা এই হত্যাকাণ্ড এদিক এদিক পড়ে রয়েছে, ওইগুলা কিন্তু সমাজের চোখে ফুটে উঠতেছে না। তো আমরা চাইতেছি এই লাবলুর সঠিক বিচারের মাধ্যমে যাতে আর কখনো কোনো প্রাণীকে হত্যা করার যে পরিকল্পনাটা ওইটা কোনো ব্যক্তির যাতে না হয়। তো প্রত্যেকটা প্রাণীকে যে ভালোবাসে এই লাবলুর হত্যাকাণ্ডের দ্বারা বিচারের দ্বারা যাতে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এখনও গ্রেপ্তার হয় নাই, বাসা থেকে পালিয়ে গেছে যা জানা গেল, পুলিশ গিয়ে বিচার আছে তো পাই নাই। তো আমরা থানাতে মামলা করছি, কোর্টে মামলা করার চেষ্টা করতেছি। তো পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করছে। আপনার লাবলুর বিচারের মাধ্যমে পুরো বাংলাদেশ জানুক যে কুকুরের একটা মারলেও যে একটা শাস্তি হয়, সেই বিষয়টা পুরো বাংলাদেশ জানুক, এবং পরবর্তী যাতে এরকম কারণ কুকুর বা প্রাণীর উপর যাতে হত্যাকাণ্ড না চালাতে পারে, দুষ্কৃতী চালকরা সাবধান হয়ে যেতে পারবে। আমাদের দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। খুব খারাপ একটা কাজ করছে। এই কুকুরটা একটা ব্লগ করতো, অনেকের প্রিয়। তো এই কুকুরটাকে কি কারণে যেন তারা মেরে ফেলছে, টেটা দিয়ে ঘাই দিয়া মারছে। এটা মানুষের মনে খুব কষ্ট দিছে। ওরা আসছিল, কুকুরটাকে আনছিল, আমরা কুকুরটাকে পশু ডাক্তারের কাছে পর্যন্ত পাঠাইছি, ওদেরকে সান্ত্বনা দিছি, অনেক কিছু করছে। থানায় আসছে, থানায় তারা একটা শক্ত বিচার চায়। শক্ত বিচার বলতে যেমন ধরো 8-10 বছরের সাজা হয় এরকম কোনো আইনে। এখানে প্রাণী সুরক্ষা কল্যাণ আইন একটা আছে, ওই আইনে যে সাজাটা আছে এই সাজায় তারা সন্তুষ্ট না, কিন্তু ওই আইনের বাইরে যাওয়ারও কোনো বিধান আমাদের কাছে নাই। এই আইনে লেখা আছে অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, এই আইনটা 2019 সালে করা হয়েছে আর কি, অন্য কোনো আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধানই আগাইতে হবে। তো আইনের বিধান হচ্ছে এটা হচ্ছে প্রসিকিউশন হয় আর কি, ওরা সন্তুষ্ট না এটাতে, ওরা একটা ভালো ধারায় মামলা করার জন্য আর কি, যাতে ভালো ন্যায় বিচারটা পায়, এটার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আদালতের উপর তো কিছু নাই। তো এই জন্য তারা আদালত থেকে আজকে মামলা করার জন্য ওরা অলরেডি আদালতে পড়ছে, কোর্টের ইন্সপেক্টরের সাথে দেখা করছে। আমি যতটুকু জানি মামলার কাজ চলতেছে আদালতে। এইসব বর্তমান অবস্থা, সিদ্ধান্ত কোর্টে কি মামলা করে এটার উপর পরবর্তী পদক্ষেপ। আইন কানুন আছে তো দেশে ভাই, আপনি প্রায় একটা প্রাণী ইচ্ছা মতো মেরে ফেলবেন, এটা হলো কথা না তো। আর এটা মোটামুটি তারা এটা পাচ্ছে, অনেক কাজকর্ম করে, এটা একটা ব্লগ করে, অনেক বড় ব্লগ, অনেকে দেখে, মানুষের অনেকে এটা খুব আদর করে মায়া করে। একটা বৃদ্ধ মহিলা বলে দেশে কান্না করছে আমার কাছে, আমি জোরাই জোসি মহিলার সান্ত্বনা দিয়ে বিদায় দিছে। অনেক মানুষ আসছে, অনেক আসছে। তো ওদেরকে আমি যদ্দূর সহযোগিতা, যদ্দূর বুঝানো সমবর্ধনা, যতটুকু জানানো দরকার আমি জানাইছি। আমিও চাই এটা একটা সুষ্ঠু বিচার হোক। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়া সহ এলাকার কয়েকশো লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন। ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন নম্বর না থাকায় তাকে ফোন করাও সম্ভব হয়নি। সাবরিনা জলিল, সবার কথা।